অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডলিয়ানি পাল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ক্লাসের প্রথমেই তোমাদের একটা ছবি দেখাতে চাই আমি। তোমরা মনোযোগ সহকারে ছবিটা দেখবে এবং একাকে চিন্তা করবে যে ছবিটা কার। দেখার পরে কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা কার ছবি দেখেছো, এনার নাম কি। কেমন? আচ্ছা, বোর্ডের দিকে তাকাও সবাই। একটু মনোযোগ সহকারে ছবিটা দেখো। ছবিটা কার, নাম কি নার? সবাই চেনো ছবিটা, তাই না? খুবই পরিচিত, অনেকে দেখেওছো। আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখো, একটু চিন্তা করো ছবিতে কাকে দেখা যাচ্ছে, নার নাম কি? দেখা শেষ? চিন্তা করাও শেষ? আর একটু দেখতে চাও? আচ্ছা, দেখো। দেখা হয়ে গেলে কিন্তু আমাকে বলবে যে ম্যাডাম আমার দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেছে? চিন্তা করাও শেষ? আচ্ছা, বলো তো, এই যে ছবিটা তোমরা দেখলে, এই ছবিটা কার ছবি? এনার নামই বা কি? বলতে পারবে? ঠিক বলেছ, যার ছবি দেখলে তিনি একজন বীরশ্রেষ্ঠ। বাংলাদেশে যে 7 জন বীরশ্রেষ্ঠ আছে তার মধ্যে উনি একজন। নামটা বলো। ঠিক বলেছ, বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আজকে আমরা এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের বীরত্ব নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের খাতায় আজকে আমাদের যে আলোচ্য অংশটুকু আছে সেটুকু লিখে নাও। মোস্তফা কামালের যে বীরত্ব যে অংশে আলোচনা করা আছে সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে একাই একটি দুর্গ। এই অংশে তার জীবনী বা তার বীরত্ব নিয়ে আলোচনা করেছে বা আলোচনা করা হয়েছে। তো চলো আজকে আমরা একাই একটি দুর্গ অংশ বিশেষ নিয়ে আলোচনা করি। কতটুকু আলোচনা করব আজকে ততটুকু তোমরা লিখে নাও। আমাদের আজকে পাঠের শিরোনাম হচ্ছে একাই একটি দুর্গ। একাই একটি দুর্গ লিখছো তো তোমরা? আচ্ছা, লেখো। আর আমরা যে অংশ বিশেষ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এপ্রিল 1971 থেকে কামাল পর্যন্ত। লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, লিখেছো? আচ্ছা, লেখো। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা নাও তো, বাংলা বইটা নাও তো। বাংলা বইটা নিয়ে 42 পৃষ্ঠা বের করো। বাংলা বইটা নিয়ে 42 পৃষ্ঠা বের করেছো? আচ্ছা, দেখো 42 পৃষ্ঠায় একটা ছবি আছে। ছবিটা লক্ষ্য করো, কার ছবি এটা? দেখেছো? দেখো, এটা হচ্ছে সেই ছবিটা, বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ছবি। মোস্তফা কামালের ছবি তোমরা আগে দেখেও শনাক্ত করেছিলে বা বলতে পেরেছিলে তার ছবি এখানেও আছে, পাঠ্য বইয়েও আছে। এখন আমরা কি করব? আলোচনা করব। তার আগে আমি যে আজকে যে আলোচনার যে অংশটুকু আমি তোমাদের পড়ে শোনাই, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আঙুল দিয়ে মিলিয়ে যাবে। আমাদের আজকে আলোচনা হচ্ছে এপ্রিল 1971 থেকে কামাল পর্যন্ত। কেমন? তাহলে আমি পড়বো, তোমরা আঙুল দিয়ে মিলিয়ে যাও। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে।
তাদের ঠেকানোর জন্য মুক্তি যোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। আঙুল দিয়ে পড়ছো তো? পড়া লাগবে না, শুধুমাত্র আঙুল দিয়ে মিলিয়ে যাও। আমি যখন পড়তে বলবো তখন পড়বে। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আরেকবার আঙুল দিয়ে মিলিয়ে যাও। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। এইবার শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে সাথে কিন্তু তোমরা পড়বে। কেমন? আগে তো আঙুল দিয়ে মিলিয়ে গেছো, এখন আমার সাথে সাথে পড়ো। এপ্রিল 1971। আবার বলো, এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আরেকবার পড়ো আমার সাথে সাথে। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। শিক্ষার্থী বন্ধুরা 1971 সালে এপ্রিল মাস পাকিস্তানি হানাদার বাহিনীরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছে। তখন কি তাদের ঠেকানোর জন্য আমাদের যে মুক্তি যোদ্ধারা ছিল তারা দরুইন গ্রামে আশ্রয় নেয় বা দরুইন গ্রামে অবস্থান করেন। তাদের দলে ছিল মাত্র 10 জন সৈন্য। আর এই 10 জন সৈন্যের অধিনায়ক ছিলেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা একটু মনোযোগ সহকারে শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে এই অংশটুকু পড়ো। যে অংশটুকু আমরা হাত দিয়ে মিলিয়ে গেলাম বা তোমরা মিলালে বা আমার সাথে সাথে পড়লে সেই অংশটুকু তোমরা একটু সরবে পড়বে, শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণে পড়ো। মনোযোগ সহকারে পড়ো। আমি জানি তোমরা মনোযোগ সহকারে পড়ছো, কারণ প্রতি ক্লাসে আমার সোনামণিদের দেখি খুবই মনোযোগী থাকে ক্লাসে। এখন পড়ছো, একটু পরেই বলবে যে ম্যাডাম আমার পড়া শেষ, বলবে তো? বলো। ও আরেকটু বাকি আছে? আচ্ছা ঠিক আছে, আরেকটু পড়ে নাও। পড়া শেষ? আমি কিন্তু অপেক্ষা করছি তোমাদের জন্য। বলবে ম্যাডাম পড়া শেষ হয়ে গেছে, আমাদের পড়া শেষ হয়ে গেছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের খাতাটা নাও, কলমটা নাও। নিয়েছো? এখন কি করবে? যে অংশটুকু পড়লে তার থেকে 3টা প্রশ্ন তৈরি করো। তোমরা তো প্রশ্ন তৈরি করতে পারো, আগেও শিখেছো। তোমরা 3টা প্রশ্ন তৈরি করবে। খুব দ্রুত তোমাদের খাতায় প্রশ্ন তৈরি করো। যে অংশটুকু পড়লে এই অংশটুকু থেকে 3টা প্রশ্ন তৈরি করো। আমাদের এখনকার কাজ হচ্ছে কি? প্রশ্ন তৈরিকরণ। শিক্ষার্থী বন্ধুরা কি করছে? প্রশ্ন তৈরি করতে শুরু করে দিয়েছে। প্রশ্ন তৈরিকরণ। কয়টা প্রশ্ন তৈরি করবে? 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন করছো তোমরা? 3টা প্রশ্ন তো? হ্যাঁ 3টা প্রশ্ন তৈরি করো। খুব সহজ কিন্তু প্রশ্নগুলো তৈরি করা, কারণ তোমরা আগের ক্লাসগুলোতেও কিন্তু প্রশ্ন তৈরিকরণ করেছো, সেহেতু
খুব সহজেই কিন্তু 3টা প্রশ্ন তোমরা তৈরি করতে পারবে। করা শেষ? আচ্ছা, তো আমি 3টা প্রশ্ন লিখি, দেখি তোমাদের সাথে মিলে যায় কিনা। কেমন? আচ্ছা, প্রথম প্রশ্নটা দিই কি, লেখার পরে হয়তো মিলেও যেতে পারে। তোমরা ভাববে যে ম্যাডাম আপনার সাথে তো মিলে গেল। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, কারা ব্রাহ্মণ বাড়িয়ার দিকে কি হবে? কি লিখেছো? লিখেছো কারা ব্রাহ্মণ বাড়িয়ার দিকে এগিয়ে আসছিল। তোমরা লিখেছো এটা? লিখেছো, তার মানে আমার সাথে মিলে গেল। তারপরে 2 নম্বর প্রশ্ন কি লিখেছো? নাকি আমি লিখবো, তোমরা মিলিয়ে নেবে? মিলিয়ে নেবে, দেখবে যে ঠিক হয় কিনা। আচ্ছা, তারপরের প্রশ্নটা এমন হতে পারে, মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিলেন? মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিলেন, এটা গেল 2 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন হবে কি, দেখি, দলে কতজন সৈন্য ছিল? এগুলো বাদেও যদি কেউ লেখো যে 1971 সালে কোন মাসটা ছিল, অধিনায়কের নাম কি ছিল, কিংবা মোস্তফা কামাল কি ছিল, দরুইন গ্রামে কারা অবস্থান করেছিল, এরকমও হতে পারে। যদি লেখো তোমরা, এগুলোও হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন কি করবে জানো? তোমরা এই যে অংশটুকু পড়লে, এখান থেকে দেখো যুক্তবর্ণ দেওয়া শব্দ আছে কিনা, সেটা বাছাই করো। বাছাই করো এবং আমাকে জানাবে। মনোযোগ সহকারে দেখো যুক্তবর্ণ দিয়ে শব্দ কোনটা কোনটা আছে, আমাকে কিন্তু বলবে। দেখছো তো? তাহলে আমাদের এখনকার কি কার্যক্রম? যুক্তবর্ণ দিয়ে শব্দ বাছাই। তোমাদের বাছাই করা শেষ? যুক্তবর্ণ দেখি, এখন আমাদের কার্যক্রম হচ্ছে বাছাই। যুক্তবর্ণ দিয়ে শব্দ বাছাই। বাছাই করেছো? এবার আমাকে বলো, প্রথম শব্দটা বলো কোনটা হবে। যুক্তবর্ণ দিয়ে প্রথম শব্দ হচ্ছে মোস্তফা। হ্যাঁ, সুন্দর হয়, মোস্তফা। দেখো, মোস্তফা। মোস্তফা বানানটা বলো আমাকে। মোস্তফা বানানটা কি হতে পারে, আমাকে সাহায্য করো। ম ওকারে ম, ওকারে মো, দন্ত শয়ত, ফ আকারে ফা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে যুক্তবর্ণ দেওয়া
শব্দ কোন বর্ণটা কোনটা, যুক্ত বর্ণ কোনটা? যুক্ত বর্ণ দেয়া শব্দের মধ্যে যুক্ত বর্ণটা কোনটা? দন্তস্বয় ত। দন্তস্বয় ত। আমি তোমাদের এটা ভেঙে দেখাচ্ছি। দন্তস্বর সাথে ত মিলে হয় দন্তস্বয় ত। ঠিক আছে, দন্তস্বয় ত দিয়ে হচ্ছে মোস্তফা শব্দটা গঠিত। তারপরে শব্দটা বলো, যুক্তবর্ণ দেয়া শব্দ আমাকে। মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা, এটা না? দেখো তো, মুক্তিযোদ্ধারা। তাহলে আমি তোমাদের বাছাইকৃত শব্দটা বোর্ডে লিখছি। মরসু, কয় তয় রস্যি মুক্তি, উন্তীয় জ ওকার, দয় ধ আকার, রয় আকারে রা, মুক্তিযোদ্ধারা। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কয়টা যুক্ত বর্ণ আছে? দুইটা। কোনটা কোনটা? এই যে কয় ত আর আছে দয় ধ। তাহলে আমরা বাছাই করি। একটা হচ্ছে কয় ত, আর এর সাথে আছে কি বলতো, কি? দয় ধ। দুটোই আমরা ভেঙে দেখাই। আমরা দেখি কোন কোন বর্ণ মিলে কি কি হয়েছে। তোমরা বলো তো, আমাকে একটু সাহায্য করো তো। ক আর কি হয়েছে? প্রথমে কি ক, আর হয়েছে কি ত। ক আর ত মিলে হয়েছে কয় ত, আর নিচে কি হয়েছে? দ আর ধ মিলে হয়েছে কি দয় ধ। তাহলে মুক্তিযোদ্ধারা এই শব্দের মধ্যে দুটো যুক্ত বর্ণ রয়েছে, কয় ত আর দয় ধ। বুঝেছো? আমি কিন্তু তোমাদের ভেঙে দেখালাম কিভাবে হয়। এরপরের শব্দ বলো আমাকে। ব্রাহ্মণবাড়িয়া। 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 আচ্ছা, বোর্ডে লিখছি। ব্রাহ্মণ বাড়িয়া। এই শব্দটার মধ্যে কয়টা যুক্তবর্ণ শব্দ আছে বলো তো? দুইটা। একটা হচ্ছে বয় রফলা আর একটা হচ্ছে হয় ম। তাহলে এর মধ্যে কি হচ্ছে? বয় রফলা আর একটা বর্ণ কি বলতো? হয় ম। এখন আমি এটাকে ভেঙে দেখাই তোমাদের। বর সাথে কি তোমরা জানো, তারপরও বলি, র ফলা। র কি বলো সবাই? র ফলা। আর এটা এই যুক্ত বর্ণের সাথে রয়েছে হ সাথে ম। হ সাথে ম। তোমাদের কি আরো কি যুক্ত বর্ণ দেওয়া শব্দ পেয়েছো? আরো একটা আছে, কি সেটা? পাকিস্তানি। আচ্ছা, পাকিস্তানি, সুন্দর বলেছো, পাকিস্তানি। তাহলে বানানটা লেখি। পয়াকারে পা, কয় রস্যি, দন্ত শয়ত আকার, দন্ত নয় রস্যি নি, পাকিস্তানি। এর মধ্যে যুক্ত বর্ণ দেওয়া সব বর্ণ হচ্ছে দন্ত শয়ত। দন্ত স ত। আমি একটু ভেঙে দেখাই তোমাদের। দন্ত স সাথে কি ত, দন্ত সাথে ত মিলে হয়েছে দন্ত শয়ত। তাহলে তোমরা আরেকটু দেখো। তোমরা বলেছো মোস্তফা। মোস্তফা থেকে যুক্ত বর্ণ হচ্ছে দন্ত শয়ত। এটা দন্ত স আর ত যোগে গঠিত। আর মুক্তিযোদ্ধারা তোমরা বলেছো, মুক্তিযোদ্ধারা এই দুটো আছে যুক্ত বর্ণ। একটা হচ্ছে কয় ত আর একটা হচ্ছে দয় ধ। এটা হচ্ছে ক আর ত মিলে হয়েছে কয় ত, আর দয় আর ধ মিলে হয়েছে দয় ধ। তারপর একটা বলেছো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণের বয় রফলা, ব আর রফলা যোগে গঠিত হচ্ছে বয় রফলা। আর এই বয় রফলা দিয়ে হয়েছে শব্দ ব্রাহ্মণবাড়িয়া। হয় ম।
হ যোগ ম মিলে হচ্ছে হয় ম। আর পাকিস্তানি বলেছো তোমরা, দন্তস্বয় ত হচ্ছে যুক্ত বর্ণ, এটাকে ভাঙলাম দন্তস্ব যোগ ত। পারবে না তোমরা সবাই? নিশ্চয়ই পারবে। এখন তোমরা তোমাদের খাতায় আমি 3টা শব্দ দেব, সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। একদম সহজ বাক্য তৈরি তোমরা তো করতে পারো। সহজ শব্দ দেব। তোমরা সবাই প্রস্তুত তো? আচ্ছা, তাহলে তোমাদের খাতায় লেখো। কি এখনকার কাজ হচ্ছে আমাদের কি বলতো? কি বলতো? বাক্য তৈরি করুন। বাক্য তৈরি করুন। প্রথমে দিলাম কি বলতো? অধিনায়ক। প্রথমে কি দিলাম? অধিনায়ক। তোমরা খুব দ্রুত অধিনায়ক দিয়ে বাক্য তৈরি করো। খুব সহজ না? সহজেই লিখতে পারবে। তারপরে শব্দ দিচ্ছি শূন্য। শূন্য দিয়ে একটা বাক্য তৈরি করবে। কয়টা দিতে চেয়েছিলাম? 3টা, হয়ে গেল 2টা। এখন আরেকটা দিব হচ্ছে অবস্থান। অবস্থান তোমরা তোমাদের খাতায় তুলো, একটা করে বাক্য লেখো। অনেক হতে পারে বাক্য তৈরি, তোমরা একটা লেখো। লিখছো তো? তোমাদের লেখা শেষ হলে আমি একটা বাক্য তৈরি করে দেখাবো, তোমাদের সাথে মিলেও যেতে পারে। লেখা শেষ? আচ্ছা, আমি লিখি। রনি দলের অধিনায়ক। রনি দলের অধিনায়ক। এছাড়াও যদি তুমি লেখো যে আমি দলের অধিনায়ক, আমি অধিনায়কের কথা মেনে চলি, প্রত্যেক খেলায় অধিনায়ক থাকে, ক্লাসে অধিনায়ক নির্বাচিত হয়েছে, সব লিখতে পারো তোমরা। যে কোনো একটা লিখলেই হবে। শুধু মনে রাখবা যে যে শব্দটা দিয়ে বাক্য তৈরি করতে হবে সেই শব্দটা যেন বাক্যের মধ্যে থাকে। শূন্য লেখো। যুদ্ধে সৈন্য মারা গেল। যুদ্ধে সৈন্য মারা গেল। এটা বাদেও যদি লেখো যে যুদ্ধ করতে গেলে সৈন্য লাগে, সৈন্যরা খুবই পরিশ্রমী, সৈন্যরা দেশের জন্য জীবন দেয়, এগুলো লিখলে হবে। তারপর হচ্ছে অবস্থান। তারপরে কি হচ্ছে? অবস্থান। দিন দিন তোমার অবস্থান নিচুতে নেমে যাচ্ছে। নিচেও দিতে পারো বা নিচু, আমি নিচুই দিলাম, নিচে দরকার নাই। দিন দিন তোমার অবস্থান নিচুতে যাচ্ছে। তেমনি তুমি লিখতে পারো যে আমি আমার বিদ্যালয়ে ক্লাসে প্রথম অবস্থানে আছি, বা
আমি দ্বিতীয় অবস্থানে দাঁড়িয়েছিলাম, এগুলো লিখতে পারো। তাহলে কি বাক্য তৈরি আমরা কি করলাম, এখানে শূন্য আছে, এই যে বাক্য তৈরি যে শূন্য আছে, আবার অবস্থান এখানে অবস্থান আছে। এটা খেয়াল করবা যে যে শব্দটা দিয়ে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে সেটা যেন অবশ্যই বাক্যে থাকে। তাহলে অধিনায়ক রনি দলের অধিনায়ক, সৈন্য যুদ্ধে সৈন্য মারা গেল, অবস্থান দিন দিন তোমার অবস্থান নিচুতে যাচ্ছে। অনেকে বলে না, যখন কেউ খারাপ কাজ করে তখন বলে যে তোমার অবস্থান কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজটা তোমরা তুলে নাও। প্রতিদিনের মতন আজকেও তোমাদের জন্য রয়েছে কি বাড়ির কাজ। বাড়ির কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের করতে হবে। বাড়ির কাজটা তুলে নাও। আমি জানি তোমরা নিয়মিত বাড়ির কাজ করো, এবং তোমাদের যে বাড়ির কাজটা দিচ্ছি তোমরা কি করবে, তোমাদের খাতায় লিখে রাখবে। যখন স্কুল খুলবে তখন তোমরা কি করবে, বাড়ির কাজটা সেই স্যার বা ম্যাডামকে দেখাবে যে ম্যাডাম আমার বাড়ির কাজটা দেখেন। আচ্ছা, তোমাদের বাড়ির কাজটা তোমরা তুলে নাও। বাড়ির কাজটা কিন্তু খুবই সহজ, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা তো খুবই সহজ। কি বাড়ির কাজটা সহজ মনে হচ্ছে না? কেন বলো তো? শিক্ষার্থী বন্ধুরা, কি বাড়ির কাজটা খুব সহজ না? তোমরা বাড়ির কাজটা খাতায় তুলে নাও। দেখি বাড়ির কাজটা কি ছিল। বাড়ির কাজ হচ্ছে প্রশ্ন 3টির উত্তর নিজ নিজ খাতায় লিখে আনবে। প্রথম প্রশ্ন হচ্ছে কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে দলে কতজন সৈন্য ছিল। পারবে না? খুব সহজ এই প্রশ্নগুলোর উত্তর লেখা। লেখো, আমি অপেক্ষা করছি। লেখা হয়ে গেলে বলবে আমাকে। লেখা শেষ? আচ্ছা, তাহলে তোমাদের লেখা শেষ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাস কেমন লাগলো? ভালো লেগেছে, কারণ তোমরা অনেক মনোযোগী ছিলে বিধায় ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে যে আমি যা বলেছি ক্লাসে তোমরা তাই শুনেছো, তাই লিখেছো। তাহলে সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।